দেখো বন্ধুরা, একটি খুব সহজ অঙ্ক যেটি এসেছিল এসএসসি সিজিএল 2014 সালে, এবং এই ধরনের অঙ্ক এসএসসি সিজিএল ও এনটিপিসিতে আসে। বীজগণিতিক সূত্র প্রয়োগের চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক তোমাকে দেখাচ্ছি। বলছে এক্স প্লাস 2/x = 1 হলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2/x ইন্টু 1 - x = কত? তো এই জায়গাটা প্রথম ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করে আমরা কি লিখতে পারি? এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2 = x লিখতে পারি। আবার এটা লিখতে পারি কি এক্স মাইনাস এক্স স্কোয়ার = 2 লিখতে পারি। মানে এটা এদিকে ডান দিকে বাঁ দিকে, বাঁ দিকে ডান দিকে এনে আমরা এই পর্যন্ত করতে পারি। তাহলে আমি এবার এখানটায় সমাধানে এসো। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 2 আছে, আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস এক্স, সাজিয়ে নিলাম আর কি এই নিয়মটা অনুযায়ী। আর নিচে এটা গুণ করলে কি হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবারে দেখো বন্ধুরা, মানটা বসাও। এক্স স্কোয়ার প্লাস টু মানে এক্স আর প্লাস এক্স। আর এখানে দেখো এক্স মাইনাস এক্স স্কোয়ার মানে 2, তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার মানে 2। তাহলে কী দাঁড়াচ্ছে? এক্স আর এক্স যোগ করলে 2x/2, 2 কাটলো, তাহলে এইটার মান কত দাঁড়ালো? এক্স। আশা করি বন্ধুরা তোমরা খুব সহজে অঙ্কটা বুঝতে পেরেছো এবং করতে পারবে। অঙ্কটা কোনো ভাবনা চিন্তার অবকাশ নাই, খুব ছোট্ট একটু অঙ্ক, খুব ছোট্ট সময়ে, মাত্র 30 সেকেন্ডের সময়ে অঙ্কটা করে দিতে পারে। যাক, না বেশি কথা বলে পরের অঙ্কে আসি। পরে একটু অঙ্ক খুব সহজ, এটিও এসেছে সিজিএল 2014, এবং এই ধরনের অঙ্কই রেলে ও সিজিএলে বেশি আসে। কি বলছে? 55 কিউব প্লাস 17 কিউব মাইনাস 72 কিউব প্লাস 201960, এটা দিয়েছে, দিয়ে বলছে এটার মান সমান সমান কত। তাহলে কি করবে? এটাকে আমরা সাজালাম, এটা এসেছে এসএসসি সিজিএল 2014। এটাকে যদি সাজাই তাহলে আমরা এটা লিখতে পারি এরকমভাবে 55 কিউব প্লাস 17 কিউব প্লাস মাইনাস 72 কিউব মাইনাস 3, এ মানে কত 55, বি মানে কত 17, সি মানে কত মাইনাস 72, এটা মানে। তাহলে আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc = abc। সূত্রটা কি জানি? জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি, এটা জানি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কি বের করি। তাহলে 55 প্লাস 17 আর সি মানে মাইনাস 72, যদি আমরা এই যোগ আকার করি প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে এই দুটো মানে কত 72 মাইনাস 72 = 0। তাহলে এ বি এর মাইনাস যদি এ প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয়, তাহলে এইটার সাথে আমি যাই গুণ করি না কেন আমার মান কি হচ্ছে 0। তাহলে এইটার অ্যান্সার কি হচ্ছে 0। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি, এবং এই অঙ্কটাও খুব সহজ এবং ছোট্ট একটি অঙ্ক, যে অঙ্কটা এসেছিল এসএসসি সিজিএল 2014। এরপরে আরেকটি অঙ্কে আসি বন্ধু, যে অঙ্কটা এসছে এসএসসি সিজিএল। কি বলছে? ওই 2014তেই এসছে। এক্স একটি বাস্তব সংখ্যা, তাহলে 4 - 6x মাইনাস এক্স স্কোয়ার এর সর্বোচ্চ মান কত? এসেছে এসএসসি সিজিএল 2014। কী করবে? ক্যালকুলেশন করো এখানে। তাহলে 4 - 6x মাইনাস এক্স স্কোয়ার। আমি যদি এই পার্টটাকে ভাঙি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এর মধ্যে কি 2 সূত্রের 2 লুকিয়ে আছে। 2 সূত্রের এক্স স্কোয়ার হচ্ছে তোমার এক্স মানে এ, আর বি মানে তাহলে কত 3। তাহলে আমি যদি এদিকে মাইনাস 3 × 3 = 9 প্লাস 9 করি, তাহলে আমি এখান থেকে একটা সূত্র পাবো। আর 9 আর 4 13,
মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা পাই। তাহলে কী দাঁড়াচ্ছে 13 মাইনাস এক্স প্লাস 3 হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে সর্বোচ্চ মান বের করতে গেলে এক্স এর মান কী দাঁড়াবে, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ মান এই 13ই আসবে। ক্লিয়ার? আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। যাক, আসি পরের অঙ্কে। কি বলছে, টি এর বলছে টি এর কোন মানের জন্য এম স্কোয়ার মাইনাস 3/2 এম প্লাস টি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এই অঙ্কটা এসেছে এসএসসি সিজিএল 2014 সালে, এবং এই ধরনের অঙ্কই সিজিএল ও এনটিপিসিতে এসে থাকে। কি করবে, কিছুই না, এটা একটা কি সূত্র এটা বুঝতেই পারছো, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। সেটা যদি হয়ে থাকে তাহলে দেখো আমরা কি করতে পারি, এটাকে ভাঙো, এম স্কোয়ার এখানে সূত্রের 2 যদি লিখি তাহলে নিশ্চয়ই এখানে নিচে কত ছিল, 3/4 ছিল, কারণ 2 আর 2 এই 2টা তোলার জন্য এখান থেকে 2 কাটা ছিল, ইন্টু এম প্লাস টি। তাহলে এই টির মানটা কি, বি এর স্কোয়ার হিসেবে টি বসানো আছে, তাহলে এম স্কোয়ার মাইনাস 2 3/4 স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস প্লাস 3×3 9/4 16, তাহলে টি এর মানটা হচ্ছে 9/16। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তাহলে টি এর কোন মানের জন্য এই সংখ্যা মালাটি পূর্ণবর্গ হবে, টি এর মান যদি 9/16 হয় তাহলে এ স্কোয়ার রুটে করলে তখন 3/4 হয়, তাহলে 3/4 মানে এই যে বি, আর এমটা হচ্ছে এ, আর 2 এখানে তোলা আছে যেটা সূত্রের 2 কাটাকুটি করে তোলা ছিল। তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, আসি পরের অঙ্কে। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে। দেখ, পরে আরেকটি অঙ্ক আসছি, অঙ্কটা দারুণ। এই অঙ্কটা এসেছিলো এসএসসি সিজিএল 2014। বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x⁶ প্লাস x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x³ ইকুয়াল টু কত। কী করবে, এখানে করো, এই অঙ্কটা ইকুয়েশান করলে আমি যদি এটাকে সবগুলোকে এক্স দিয়ে ভাগ করি, তাহলে এক্স দিয়ে ভাগ করলে এখানে কী দাঁড়ায়, এক্স মাইনাস 3 প্লাস 1/x ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 3। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এবার এটাও x³ দিয়ে প্রত্যেকটাকে ভাগ করো, এইটা যদি x³ দিয়ে ভাগ করি তাহলে x³ দাঁড়ায়, কারণ কাটাকুটি করলে, প্লাস এইটা যদি x দিয়ে ভাগ করি তাহলে শুধু x দাঁড়ায়, প্লাস এইটা যদি x³ দিয়ে ভাগ করি তাহলে 1/x দাঁড়ায়, আর এইটা যদি ভাগ করি তাহলে 1/x³ দাঁড়ায়। তাহলে আশা করি বন্ধুরা এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে এটাকে সাজিয়ে নাও, তাহলে x³ প্লাস 1/x³ একটা সাইডে নিয়ে আসলাম, আর একটা x প্লাস 1/x, সরি এটা প্লাস হবে, এখানে মাইনাস হবে না, আমার ভুল হয়ে গেছিলো। তাহলে এইবারে এইটা একটা ফর্মুলা করো, এইটা ফর্মুলা করলে কি হচ্ছে, এইটা যদি আমরা এই লাইনটাকে যদি আমরা ফর্মুলা করি, এইটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে কি আসছে, আসবে x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস এই পার্টটা লিখে দাও
এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমি একটা বন্ধনীর মধ্যে রাখলাম সুবিধের জন্য অঙ্ক বুঝতে ও করতে। তাহলে এইটার মান কত ছিল 3, 3 কিউব মানে 3 27 বিয়োগ এটার মান 3, 3 তিরিকে 9 যোগ এটার মান 3, তাহলে 27 আর 3 30, তার থেকে 9 বাদ গেলে কত হয় বন্ধুরা? 21। আশা করি বন্ধুরা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা খুবই সহজ এবং অঙ্কটা এসেছিল এসএসসি সিজিএল 2014। যাক, পরের অঙ্কে আসি। পরের অঙ্কটি কি বলছে, যেটা এসছে এসএসসি সিজিএল 2020-তে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত? এই ধরনের অঙ্ক দিলে অনেকের মাথা হ্যাং করে, সূত্র খুঁজে পায় না, কিছুই না। এই 6 মানে 3 দুগুণ 6, তাহলে 2 মানে এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার হোল কিউব করো, তাহলে কত? 6 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে এক্স দিয়ে ভাগ করে মানটা বের করি। এক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু -3 আসে। আগের অঙ্কটির নিয়ম অনুযায়ী যদি ভাগ করা হয় এক্স দিয়ে প্রত্যেককে করলে এটা চলে আসে। এটা যদি চলে আসে তাহলে এটাকে তুমি কি করো? স্কোয়ার করো। এটাকে আমি হোল স্কোয়ার করলাম, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু -3 গুণ করলে 9, এক্স এক্স কাটলো, সরি দেখেন প্লাস হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হলো? 2 ওদিকে বিয়োগ হলে 7। এবার যদি এখন 6 আছে তাহলে আমি একে আবার এখানে হোল কিউব করো। হোল কিউব করলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 343, মানে 7-এর কিউব, যেটা আমাদের মনে রাখার দরকার 343, মানে 7 7 49, 49 গুণ 7 করলে 343। এবারে আমরা যেহেতু এই পার্টটার মান চেয়েছে তাহলে এটা করি। এটার মান কত দিয়েছিল? -3, তাহলে -3 আর 3 গুণ করলে 3 তিরিকে 9 এই পার্টটার মান ছিল 7, 7 3-এর সাথে গুণ করলে হচ্ছে 3 7 21, এই যে আমাদের মান ছিল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 7, আর 3 ছিল এক্স প্লাস 1 বাই এক্স, আমি ভুল করে ওটা বলে ফেলেছি, তার জন্য দুঃখিত। তাহলে এটার মান 7, 3 7 21, তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 21, যদি এদিকে আসে তাহলে করতে পারে বিয়োগ করতে হবে, তাহলে 21 বিয়োগ করলে 2 2 3। আশা করি বন্ধুরা খুব সহজে অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা, কোনো ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। এই অঙ্কগুলো এসএসসি সিজিএল, এনটিপিসি, রেল, স্টাফ সিলেকশনে এসে থাকে, তাই এই অঙ্কগুলো বেশি বেশি করে চর্চা করো। আর যদি এই ধরনের অঙ্ক আরও বেশি বেশি পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার যে আগের ভিডিওগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখতে পারো।